আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ভাড়া বাসায় আমার ছোট্ট কিচেন রুমটা আমি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তবে তার আগে আমার পুরো কিচেন রুমটা আমি আজকে ডিপ ক্লিন করে এরপর গুছিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আর আমার পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, এজন্য কিন্তু আমি একবারে পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। এজন্য রান্নাঘরটা আস্তে আস্তে এক সাইড করে আমার ক্লিন করতে হয়েছে। আর এক সাইড করে আমি রুমটাকে গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি কিচেন রুমের উপরের যে তাক আছে আর নিচে তাক আছে, মোট কথা আমার রান্নাঘরে দুইটা তাক আছে। তাকের যে জিনিসগুলো, এক সাইডের জিনিসগুলো সরিয়ে আমি প্রথমে পুরো কিচেন রুমটা ভালো করে যে ঝুল আছে সেগুলো ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে একটা একটা করে সবগুলো সাইড আমি স্প্রে করে এরপর একটা মাজনি দিয়ে যেখানে বেশি ময়লা সেখানে ঘষে ঘষে উঠিয়ে এরপর একটা ন্যাকড়া দিয়ে সেই জায়গাটা মুছে নিয়েছি। এই জন্য কিন্তু আমার অনেক সময় গিয়েছে, তবে আমি ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই তো দেখেন, এই ওয়ালগুলোতে কিন্তু আমি স্প্রে করেছি কিছুটা। এই যে আবার এদিকে ময়লা আছে, এখানেও আমি স্প্রে করে এই ময়লাগুলো পরিষ্কার করে নিব। আসলে আমার কিচেন রুমটা খুব একটা বড় না, আবার খুব একটা ছোট বললেও ভুল হবে। যা আছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের পাশের অন্য একটা ফ্ল্যাটে কিচেন রুম মানে বেলকনিতে তারা ছোট্ট করে কিচেন রুম বানিয়ে দিয়েছে, তাদের কোনো এক্সট্রা কোনো কিচেন রুম নেই। এই জন্য কথায় আছে না, তোমার চাইতে বড় যার আছে সেটা না দেখে তোমার চাইতে ছোট যার আছে সে তার দিকে তাকাও, তাহলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় যে আমি কিন্তু অনেকের থেকে অনেক ভালো আছি। আমার মা বলতো সবসময় উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাবে, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান পাবে। আর এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কিচেন রুমটা ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরের জানলাটা কয়েকদিন পরপরই আমি পরিষ্কার করে নিই, তবে এই ওয়ালগুলো কিন্তু পরিষ্কার করি বেশ কয়েকদিন দেরি করে। এর কারণ হচ্ছে এই ওয়ালের চারপাশে কিন্তু হাঁড়ি পাতিল জিনিসপত্র সব কিছুই থাকে। আর রান্নাঘরটা কিন্তু অলরেডি আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমার রান্নাঘরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই তো রান্নাঘরের উপরের তাকে আমি হাঁড়ি পাতিলগুলো রেখেছি। আর এটা হচ্ছে একটা তেলাপোকা মারার ওষুধ, আর এটা তো রান্নাঘরে থাকতেই হবে। আর এদিকে অয়েল জারগুলো, আর এখানে চুলা সবসময় পরিষ্কার করার জন্য একটা স্প্রে মেশিন থাকলে কিন্তু চুলা পরিষ্কার করা অনেক সহজ হয়। আর চুলার উপরেই যেহেতু এই তাকটা আছে তাই এখানে এগুলো রেখেছি। আর চুলাটার ঠিক উপরের দিকে মানে তাকের নিচের সাইডটা, সেখানে আমি রান্না করতে প্রতিনিয়ত যেসব জিনিসগুলা প্রয়োজন হয় সেগুলোই রেখেছি। এই তো। আর এই সাইডে ছোট ছোট দুইটা আমি র্যাক রেখেছি, এখানে আমার ছোট ছোট বয়ামগুলো থাকে। আর যেহেতু আমি মাসকাবাড়ি সদাইপাতি এখনও ভরিনি, পরিষ্কার করেছি কেবল, তাই অনেক জারি কিন্তু খালি হয়ে আছে। আর এই তো দেখেন, চুলার মধ্যে আমি দুইটা প্যান রেখেছি, চুলাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। মোট কথা পুরো রান্নাঘর পরিষ্কার করে আমি গুছিয়েছি। তো ডেকোরেশন করার জন্য কিন্তু আমি কয়েকটা আর্টিফিশিয়াল গাছও কিনেছি, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। মুদাসির যেহেতু ছোট, এজন্য কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে আমার বেশ কষ্ট হয়েছে। মানে 2-1 দিন সময় লেগে গিয়েছে, 2 দিন সময় লেগে গিয়েছে। আমি কিন্তু একসাথে পুরো ভিডিওটা আপনাদেরকে আজকে শেয়ার করছি। আর এই তো বেসিনের সামনে আমি দুটো তোয়ালে রেখেছি হাত মোছার জন্য। কাজ করে অনেক সময় কিন্তু হাত ভিজা থাকে, শাকসবজি ধোয়ার পর, মাছ ধোয়ার পর, এরপর হাতটা মোছার জন্য। আর এখানে উপরে একটা ছোট্ট একটা র্যাক রেখেছি। আর এই নিচের দিকে ভিজা ময়লাগুলো রাখার জন্য ছোট্ট একটা কন্টেনার রেখেছি, যাতে ময়লা কোনো গন্ধ না বের হতে পারে। আর এদিকে এই খালি ড্রামটার মধ্যে কিন্তু আমি পানি রাখি, যেহেতু ঢাকা শহর পানি কিন্তু মাঝে মাঝে থাকে না, এজন্য আমি পানি ড্রামে ভরে রাখি। যখন প্রয়োজন তখন এখান থেকে নিয়ে ব্যবহার করি।
আর আমার এই কিচেন র্যাকটায় থালাবাটি পরিষ্কার করে আমি কিন্তু এই র্যাকটাই গুছিয়ে রাখি। আর এই পাশের এই ড্রামটার মধ্যে আমি চাল রাখি। আর এই দিকে কিন্তু কিচেন রুমের যে দরজা সেটা, এখান দিয়েই বরাবরই কিন্তু আমার ডাইনিং রুম। আর আর অপর পাশে আমার বেডরুমগুলা অন্য একদিন শেয়ার করব। এই তো এই কিচেন রুমের এই পাশে দুইটা র্যাক রেখেছি। এই র্যাক দুইটায় মূলত আমি রান্না করে যখন সরাসরি চুলাই থেকে নামিয়ে নেই তখন একটা র্যাকের মধ্যে সেই খাবারগুলো রাখি। এই তো উপরে যে মশলাদানি, আর এখানে গুঁড়ো দুধের একটা বয়াম রেখেছি। এখানে রান্না করে সরাসরি চুলাই থেকে নামিয়ে এখানে রেখে দেই। এরপর এখান থেকে আমি খাবার ডাইনিং রুমে নিয়ে যাই। আর এই তো আমার গ্যাসের চুলা। এক আপু জিজ্ঞেস করেছিল আমি কি গ্যাস ব্যবহার করি। আপু, আমি আসলে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। এই তো আমি সিলিন্ডার গ্যাসেই রান্না করি। আর এই উপরের তাকে আমি আমার হাঁড়িগুলো রেখেছিলাম। আর এটা হচ্ছে নিচের সাইড, মানে তাকের যে নিচের সাইডটা সেটা। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু উপর নিচ করে দেখিয়ে দিচ্ছি কোথায় কি রেখেছি। একদম উপরে আমার রাইস কুকার, আর এমনি আমার রেগুলার ব্যবহার হয় না এমন জিনিসগুলো আমি রেখেছি। আর চুলাটার নিচে আমি কি কি রেখেছি তা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোট কথা রান্নাঘরের চারদিকেই কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি। আসলে এইসব জিনিসগুলো রেগুলারই প্রয়োজন হয়, আমরা যারা রান্না করি তারা তো ভালো করে জানি। আর উপরে জানলার একদম উপরে কিন্তু আমার কড়াই, রেগুলার যে ব্যবহার করি সেই কড়াইগুলো রেখেছি। চুলার একদম সামনে যে জানলাটা আছে সেখানে আমি একটু ডেকোরেশনের জন্য কয়েকটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি। আর এটা আমি মানি প্লান্ট রোপণ করেছি। এটা হচ্ছে অরিজিনাল মানি প্লান্ট গাছ। আর এটা হচ্ছে ভীম সাবান রাখি সেই বক্স। আর উপরে আমি কিছু সার্ফ এক্সেলের গুঁড়া রেখেছি যাতে রান্না করার সময় চুলা পরিষ্কার করার জন্য যে ন্যাকড়াগুলো ব্যবহার করি সেগুলো যে আঠালো হয়ে যায় সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু সার্ফ এক্সেল বা সাবানের গুঁড়া কিন্তু লাগে, এজন্য রেখে দিয়েছি। আর এই তো এই লাল র্যাকটার মধ্যে আমি কি রেখেছি, একদম নিচে রেগুলার ব্যবহার করি আমি মাছ ধুয়ে রাখি, অনেক সময় শাক ধুয়ে রাখি, এর জন্য কিছু ঝুড়ি রেখেছি। এই তো আর ওপর পাশে কিন্তু এই রসুনের রাখার এই ঝুড়িটা। আর এই তো উপরে তাকে পেঁয়াজ রেখেছি। আর একদম উপরে আমি ডিম রেখেছি। আর এখানে একটা কলসি রেখেছি, মাঝে মাঝে আমি পানি রেখে দিই কারণ পানি অনেক সময় থাকে না। আর এই তো এর একটা আমি কী কী রাখি সেটা তো আপনাদের আগেই বলেছি। রান্না করে চুলাই থেকে নামিয়ে আমি এর একটা রেখে দিই। আর এই তো এই ছোটো র্যাকগুলো রেখেছি যেগুলো আমার রেগুলার ব্যবহার হয়, মশলা প্রয়োজনীয় সেগুলো আমি রাখি। তবে এখনও আমি যেহেতু রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি, বয়ামে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো ভরার হয়নি। আর এই তো চুলার উপরে কিন্তু দুইটা কড়াই রেখেছি জাস্ট একটু ডেকোরেশনের জন্য, সৌন্দর্য লাগার জন্য, দুটোই খালি। এই তো যাতে চুলার উপরে একটু সুন্দর দেখা যায় এজন্য রেখেছি। আর এই তো চুলার পাশেই কিন্তু এখানে আমার বেসিনটা যেখানে আমি থালবাটি পরিষ্কার করি। তো আমার রান্নাঘরের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপুরা। আমার ভাড়া বাসায় ছোট্ট কিচেন রুমে কোথায় কী রেখেছি সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।